হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি হেয়ার গ্রোথ অয়েল কি করে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলা যায় সেই ভিডিওটা। এখন চুলের সমস্যা প্রত্যেকেরই, ছেলেই হোক আর মেয়ে, প্রত্যেকেরই একটা চুল সম্বন্ধে সকলেই কিন্তু ভীষণ সচেতন। কাজের জন্য সকলকে বাইরে বেরোতে হয়, আর বাইরে বেরোলেই এত পলিউশন, তার জন্য কিন্তু আমাদের চুলে ভীষণভাবে এফেক্ট আসে। ত্বকের উপর যেমন এফেক্ট আসে, চুলের উপর কিন্তু এফেক্ট আসে অনেকটাই। তো সেই চুলের উপরে অজস্র নোংরা, প্রত্যেকদিন তো শ্যাম্পু করা যায় না, তো আস্তে আস্তে অনেকেরই কিন্তু চুল উঠে যাওয়ার সমস্যায় ভুগছো। তবে যারা অবশ্যই চুল উঠে যাওয়ার সমস্যায় ভুগছো, চুল পাতলা হয়ে গেছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, ছেলেই হোক আর মেয়ে হোক, আজকে এই যে তেলটা আমি বানিয়ে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, এই তেলটার ভিডিওটা তোমরা খুব মন দিয়ে দেখে নাও। তাহলে এইভাবে যদি তেল তোমরা তৈরি করে মাথায় দাও, তাহলে কিন্তু সেসব সমস্যার থেকে তোমরা মুক্তি পাবে। আর এই তেল মাখলে পরে তোমাদের মাথায় 100% চুল গজাতে সাহায্য করবে। এখানে আমি কয়েকটা আয়ুর্বেদিক জিনিস নিয়ে নিয়েছি। এখানে যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় জাটামানসি। এটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমি এখানে 4 রকমের উপকরণ নিয়েছি: জাটামানসি, মেথি, কালো জিরে, আর নিয়েছি কারি পাতা। কারি পাতাগুলো একটু ড্রাই কারি পাতা নিয়েছি, চাইলে তোমরা টাটকা কারি পাতাও ব্যবহার করতে পারো। তো এই কারি পাতা আমাদের চুলের জন্য অনেকটাই উপকারী। তো সমস্ত কিছু বলবো স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরাও এই তেলটা তৈরি করা শিখে নিতে পারবে। তো এখানে প্রথমে আমি এই তেলটা বানাবো আমলা হেয়ার অয়েল দিয়ে। যেহেতু আমলা হেয়ার অয়েলটা একটু হালকা ধরনের তেল, এটা চিটচিটে হয় না মাথায় মাখলে। তোমরা যদি সপ্তাহে 2 দিন ব্যবহার করো, তাতেও কিন্তু চুলটা হালকা থাকবে। আর এখানে আমি নিয়েছি কালো জিরে, 2 চামচ পরিমাণে কালো জিরে নিয়েছি। কালো জিরে আমাদের চুলের জন্য খুবই উপকারী, চুলকে কালো রাখতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে। এখানে নিয়েছি মেথি, মেথিও আমি এখানে 2 চামচ পরিমাণে নিয়েছি। মেথি চুলের জন্য খুব ভালো কন্ডিশনারের কাজ করে, চুলকে খুব ভালো মজবুত করতেও সাহায্য করে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জাটামানসি। জাটামানসি আমাদের হেয়ারের জন্য খুবই উপকারী, সেটাও বলতে থাকবো কি উপকার করে। আর এখানে কারি পাতা নিয়েছি। কারি পাতা তো জানোই আমাদের খুশকি দূর করে, স্ক্যাল্পকে মজবুত করে। তো চলো এবার দেখে নাও এবার কি কি উপকরণ আমি নিচ্ছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমলা হেয়ার অয়েল। এখানে আমি 250 গ্রাম হেয়ার অয়েল নিয়েছি, আমলা তেলটা। তো এটাকে এবার টোটালটা এই পাত্রের মধ্যে ঢেলে নেব। তো এর ভেতরে যেসব জিনিসগুলো দেবো, তার মধ্যে প্রধান হচ্ছে জাটামানসি। জাটামানসি আমাদের হেয়ারের জন্য কীরকমভাবে কাজ করে না, আমাদের চুলের গ্রোথ করতে সাহায্য করে, মানে নতুন হেয়ার তৈরি হয়। বেবি হেয়ার যেগুলোকে বলে, যেখানে চুলের গ্রোথ নেই, সেখানেও কিন্তু এই জিনিসটা আমাদের তেলের সাথে মিশিয়ে মাখলে পরে গ্রোথ আনতে সাহায্য করে। তো সেটাই কি করে বানাবে সেটা দেখে নাও। জাটামানসি এরকম ধরনের দেখতে হয়। তো এটা পুরোটা শুকনো টাইপের জিনিস। এটাকে প্রথমে কাঁচিতে টুকরো টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিতে পারো, ছোটো ছোটো টুকরো হয়ে যাবে। তো চাইলে তোমরা এরকমভাবে কাঁচি দিয়েও কেটে নিতে পারো। আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তবে এই জাটামানসি কিন্তু এখন প্রায় লুপ্ত, ওই জন্য এর দামটা প্রচুর, 6000 টাকা কেজি এর জাটামানসির দাম। তো সেই হিসাবে তোমরা সেই মতন করে কিনে নিয়ে আসতে পারো। এগুলো আমি কিনে নিয়ে এসেছি। তারপরে এটাকে খুব ভালো করে একটু দেখে নিয়েছি। এটা কিন্তু একদম ফ্রেশ জাটামানসি নিয়েছি, এর মধ্যে কোনো রকম নোংরা কিচ্ছু নেই। তো এটাকে আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নিয়েছি, তবে খুব শক্ত টাইপের, ওই জন্য আমার এই কাঁচিটাতে কাটতে একটু অসুবিধা হচ্ছে। ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে কিন্তু সুবিধে হবে। এখানে কোয়ান্টিটিটা নির্ভর করছে যতটা তেল বানানো হবে তার উপরে। যদি 1 লিটার তেল বানানো হয়, সেখানে 50 গ্রাম জাটামানসি দিতে হবে। তো সেই হিসেব করেই আমি এখানে জাটামানসিটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে। তো এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। আর এই জাটামানসিটা কিন্তু খুব শক্ত টাইপের, দেখতে পাচ্ছ হাত দিয়ে ছেড়ে যাচ্ছে না। আর এর একটা খুব সুন্দর গন্ধ আছে। অনেক দামি তেলে তোমরা দেখতে পাবে এই জাটামানসির গন্ধটা পাওয়া যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের মেথি। মেথি চুলের জন্য খুবই উপকারী। আর দিচ্ছি এখানে কালো জিরে। কালো জিরেও 2 চামচ পরিমাণের দিয়ে দিলাম। এবারে কালো জিরে আর মেথিটা দেওয়ার পর এবার দিচ্ছি আমি, এখানে দেখতে পাচ্ছ কারি পাতা। কারি পাতা তো আমরা খাই, সবাই জানো। কারি পাতা চুলের জন্য ভীষণ উপকারী। চুলে যাদের খুশকির প্রবলেম আছে, তারা এই তেলটায় ব্যবহার করবে, খুশকি দূর হয়ে যাবে, চুলের স্ক্যাল্পকে মজবুত করবে, চুলের গ্রোথ হতেও সাহায্য করবে। এবার সমস্ত কিছু আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি, যেহেতু গোটা গোটা দানা, এগুলো কিছুটাই একসঙ্গে তেলের সাথে মিশে যাবে না, জাস্ট আর কি নাড়িয়ে সমান করে দিলাম। এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটাকে জ্বালানোর পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, কখনো কিন্তু হাই করা যাবেই না, একদম কমিয়ে এবার আমি বসিয়ে দিলাম পাত্রটা গ্যাসের ওপরে। তারপর আস্তে আস্তে এই তেলটাকে গরম হতে দিতে হবে, কখনোই হাই হিটে এই তেলটা জাল দেওয়া যাবে না। আস্তে আস্তে কমিয়েই কিন্তু এই তেলটা আস্তে আস্তে দেখতে পাচ্ছ
এরকম সাইড থেকে একটু গরম হচ্ছে, হিট হয়েছে, আস্তে আস্তে এটা হিট হতে থাকবে, আস্তে আস্তে এটাকে ফোটাতে হবে। তবে খুব হাই করে তো ফোটানো যাবেই না, সব কিছু পুড়ে গেলে কিন্তু এই তেলের গুণাগুণ সব চলে যাবে। সেই জন্য আস্তে আস্তে নাড়তে নাড়তে আমি তেলটাকে গরম করছি, আর বেশিক্ষণ তেলে কিন্তু এটা গরম করাও যাবে না। এখন একটু গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফেনার আকার ধারণ করেছে। এই যে ফেনাটা দেখতে পাচ্ছ, এই ফেনাটা যখনই বসে যাবে, মানে ফেনাটা যখন কেটে যাবে আর কি তেল থেকে, তখনই কিন্তু বুঝে নিতে হবে আমার এই তেলটা তৈরি হয়ে গেছে। এই তেলটা গ্যাসে বসানোর পর মোটামুটি তোমাদেরকে 2 মিনিট মতন রাখতে পারবে, তার বেশি কিন্তু একদম গরম করা যাবে না, তাহলে পরে কিন্তু এই তেলটা খুব একটা পারফেক্টলি হবে না। তোমরা এখন বুঝতে পারছো ফেনাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। এইভাবে কাটতে কাটতে এই পুরো ফেনাটা কেটে যাবে। আর দেখো ভেতরে যে জড়িবুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ব্রাউনিশ কালারও চলে এসেছে। আর জটামাংসির একটা খুব সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবার দেখো দেখো সিমে করা আছে, তবুও দেখো কিরকমভাবে ফুটছে, বুঝতে পারছো। যেহেতু তেলটা খুব হালকা তেল, আমি এটা অলিভ অয়েলে করছি। অলিভ অয়েলটা ভীষণই হালকা একটা তেল। অলিভ অয়েলও কিন্তু চুলের জন্য খুবই উপকারী একটা তেল। এখন এটা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা না হওয়া পর্যন্ত আর কোনো কাজ করা যাবে না। দেখো এবার একটু গরম অবস্থায় তোমাদের নেড়ে দেখাচ্ছি। এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছ এরকম রয়েছে। সব কিছু জড়িবুটি কিন্তু ঠিকঠাক রয়েছে, কোনোটা কিন্তু পুড়ে যায়নি। এই যে বুঝতে পারলেন, এগুলো সব জটামাংসি ছিল, এটা কারি পাতা, সব কিছু। কারি পাতাটা দেখো গ্রিন হয়ে আছে। এইভাবে তেলটা কমপ্লিট করে নিতে হবে। এখন এই তেলটাকে ঠান্ডা করার পালা। ঠান্ডা করার পরও কিন্তু কয়েকটা স্টেপ আছে, সেগুলো কিন্তু ফলো করতে হবে। এবার আমি চলে এসেছি তেলটাকে ঠান্ডা করার পর। এবার একটা পাত্রে এই তেলটাকে ঢেলে নেব। তো আমি এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি। চাইলে তোমরা কাঁচের পাত্রই ব্যবহার করো, তা নাহলে পরিষ্কার যে কোনো পাত্র ব্যবহার করবে। আর অবশ্যই তাতে যেন কোনো রকম কিছু না থাকে, সেরকমভাবে দেখে নিয়েই তোমরা কিন্তু সেই পাত্রটা ব্যবহার করবে। এই পাত্রটার মধ্যে পুরো তেলটা আমি ঢেলে দিলাম। এবারে যে তলায় যে জড়িবুটিগুলো রয়েছে, যেগুলো জটামাংসি, তারপরে কারি পাতা, সমস্ত কিছু এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো। তো দেখো সব কিছুই আমি এর ভেতরে দিয়ে দিয়েছি, মানে পাতা টাতা যেগুলো ছিল সব কিছুই কিন্তু ঢেলে দিয়েছি এর ভেতরে। দেখতেই পাচ্ছ এরকম অবস্থায় আমি 2 থেকে 3 দিন রোদ্দুরে রেখেছিলাম। ঢাকা দিয়ে রোদ্দুরে রাখতে হবে। তো 2 থেকে 3 দিন রোদ্দুরে রেখে তারপরে এবার তেলটাকে আলাদা একটা পাত্রে ঢেলে নিতে হবে। অবশ্যই একটু ছেঁকে নিতে হবে। আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এবার ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে নিতে হবে। এখানে যেহেতু কোনো রকম ডাস্ট পার্টিকেলস নেই, সেই জন্য আর আমি কোনো কাপড় দিলাম না, ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। একদম পরিষ্কারভাবে তেলটা ছেঁকে নেওয়া যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পরিষ্কারভাবে এই তেলটা ছেঁকে নিলাম। আর তেলের কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা দেখেও বুঝতে পারছো। এখানে মোটামুটি 250 ml যদি তেল তৈরি করা, মানে তেল নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 200 ml তেলে এসে দাঁড়াবে, কারণ তেলটা কিন্তু অনেকটাই কমে যায়। তো এখানে আমার 200 ml মতন তেল তৈরি হয়ে গেছে। তো এই তেলটা তোমরা এবার পরিষ্কার জায়গায়, পরিষ্কার কাঁচের শিশিতে রেখে দেবে। এবার এটা অ্যাপ্লাই করার সময় তোমরা কি করবে, একটা ছোট জায়গায় তেলটা ঢেলে নেবে। ছোট বাটিতে ঢেলে নেওয়ার পর একটা বড় বাটিতে জল গরম করে নেবে। সেই বাটিটার ওপরে এই বাটিটাকে বসিয়ে এই তেলটাকে কিন্তু একটু গরম করে নেবে। চাইলে ডাইরেক্টও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর তুলোতে করে নিয়ে এটা স্ক্যাল্পে লাগাতে হবে। স্ক্যাল্পে ভালো করে, শুধু স্ক্যাল্পে চুলেও লাগাবে, তবে চুলে লাগানো থেকে স্ক্যাল্পে লাগালে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। স্ক্যাল্পে লাগিয়ে দেখবে তোমরা 7 দিন ব্যবহার করো, নতুন চুল গজাতে বাধ্য। 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এই তেলটা মাখলে পরে যাদের টাক হয়ে গেছে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি চুল গজাবে। তবে অনেক দীর্ঘদিনের টাকে কিন্তু চুল গজাবে না, মানে সদ্যজাত যাদের অনেক চুল উঠে গেছে তাদের ক্ষেত্রে বললাম। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থেকো। টাটা, বাই বাই।